वनेश्वरी तवैव पदारविन्दं प्रेमामृतैका मकरन्धरसौगपूर्णं हृदयकृतं मधुपते स्मरितापमोग्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि निर्वापयत्परं शीतलमाश्रयामि। श्रीमद्वृन्दावन धाम की श्री वृंदावन की श्री वृंदावन सर्वस्व वृंदावन जीवन वृंदावन प्राण वृंदावन सर्वस्व वृंदावन श्री परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पर प्रेम रस प्रवाही श्रीमद श्री वृंदावन धामे समस्त खग मृग पशु पाखी तरुलता श्री रजरानीजू श्री यमुना रसरानीजू समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महाभागवत रसिकजन और प्राण आधासी जुगल सरकार अपार प्रेम रसेर बर्षा करছেন। আমরা সবাই অহেতুকি কৃপা প্রেম রসে ডুবে আছি। এমন প্রতি সেকেন্ডে আমাদের বিচার হওয়া উচিত। राधा वल्लभ लाल की श्रीधर वंशचंद्र जी महाराज की श्री वृंदावन धाम की श्री वर्षाना धाम की श्री यमुना रसरानी की समस्त सहचरी वृंद की समस्त रसिक संत जन की जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम। नवनिवृत्ति निकुंज विलास श्री हित राधा वल्लभ लाल की श्री राधा वल्लभ लाल की राधा वल्लभ लाल की जय जय श्री हरिवंश। আজকে সৎসঙ্গের বিষয় জীবনরূপী গেম, মানে আমাদের এই জীবন এটি খেলা। কারণ এই যে লোকে আমরা বাস করছি এই লোকের নাম হচ্ছে মৃত্যু লোক। আর কালরূপী কসাই আমাদের বেঁধে রেখেছে। কাল মানে মৃত্যু, কালরূপী কসাই আমাদের বেঁধে রেখেছে, অর্থাৎ মৃত্যু আমাদের বেঁধে রেখেছে, হবেই মৃত্যু সবার। আমরা নানা প্রকার শব্দ রূপ রস স্পর্শ গন্ধরূপী বিষয়কে ভোগ মেনে নিয়েছি। সামনে দেখছি যে একজন মারা গেছে,
আজ আজ এই মারা গেছে, কাল সে মারা গেছে, একের পর এক আমাদের সামনেই দেখছি সবাই ধীরে ধীরে চলে যাচ্ছে। আপন লোকও যাচ্ছে, পাশাপাশি লোকরাও যাচ্ছে, এবং আমাদের কোনো কুটুম বন্ধু বান্ধব নয়, আমাদের নিজেরও কেউ নয়, কিন্তু ধীরে ধীরে অনেক প্রত্যেক দিন কেউ না কেউ যাচ্ছে, আমরা শুনছি। শুনলাম কেউ মারা গেছে, একটু সময়ের জন্য ব্যাকুল হলাম, খারাপ লাগলো, এ মারা গেল, ব্যাকুল হলাম, কিন্তু ধীরে ধীরে আবার আমরা ভুলে গিয়ে আবার ভোগে লেগে গেলাম। মৃত্যুলোকে আছো, এখানে মজ মস্তি করে নিচ্ছ, বলছেন সাধু সন্তরা, বোনরা বলছেন যে সাধু সন্তজন বলছেন যে মৃত্যুলোকে তোমরা সবাই আছো, আজ এ মরছে, কাল সে মরছে, একদিন আমিও মরব, কিন্তু সেটা আমরা ভুলে গিয়ে মজ মস্তি প্রত্যেকেই কিছু না কিছুভাবে দেখুন জড়িয়ে আছে, মজ মস্তি করছে। তাই সাধু সন্তজন বলছেন, আরে বোঝো, একটু বোঝার চেষ্টা করো, কারণ সবাইকে মৃত্যুর শিকার হতে হবেই। যে যত মজ মস্তি করুক আর যা ভোগে ডুবে থাকুক না কেন, বারবার সাধু সন্তগণ বলছেন একটু বোঝার চেষ্টা করো যে তোমাকেও একদিন মৃত্যু স্বীকার করে নেবে। বারবার সাধু সন্তজন বলছেন বোঝো যে এইটি হচ্ছে মনোরঞ্জনের সময় নয়, যে আনন্দ ফুর্তি করে খেয়ে নিজের মতো করে বাঁচলাম। এখানে সাধু সন্তজনগণ বলছেন যে এটি মনোরঞ্জনের সময় নয়, এ জীবন মনোরঞ্জনের জন্যে দেওয়া হয়নি, এই জীবন মনোরঞ্জনের জন্যে দেওয়া হয়নি। কেমন ভগবানের মায়া দেখুন, সবাই জানে যে এই মারা যাচ্ছে, কি কষ্ট লাগলো, সে মারা যাচ্ছে, কি কষ্ট লাগলো, কিন্তু ভাবি যে আমরাও তো একদিন মারা যাব, কিন্তু এটা ভাবে কি কেউ? যদি প্রকৃত রূপে এই জিনিসটা কেউ ভেবে থাকতো, তাহলে সে বেঁচে থাকার জন্য আমরা 70-80 বছর 90 বছর বাঁচবো বলে কত ব্যাংক ব্যালেন্স জমাচ্ছি, তাহলে এখান থেকে যাওয়ার পরেও তো কিছু আছে, যে সেখানে গিয়েও তো আমাদের ব্যাংকের দরকার আছে, কিছু তো আছে, কিছু তো আছে, যাওয়ার পর কোথাও তো যাব। এটা কোনোদিন কেউ ভাবে না যে এখানে আমার জীবন শেষ হলো, এখান থেকে আবার আমি কোথাও তো যাব, কিন্তু এটা দেখুন কেউ ভাবে যে যা নিজের মতো বাঁচার তাগিদায় ছুটছে, খাবে, দীর্ঘজীবী হবে। কেমন ভগবানের মায়া দেখুন এগুলো। ভগবানের মায়া আপনাদেরকে বেঁধে রেখেছে। যে কাজের জন্য আপনি মনুষ্য দেহ পেয়েছেন, মায়া আপনাকে কি করছে? মায়া কিন্তু ভগবানেরই সৃষ্টি। মায়া আপনাকে কি করছে? সেই লক্ষ্যে পৌঁছাতে দিচ্ছে না, আপনাকে আটকে রাখছে। আর আপনাকে এই দেহ দেওয়া হয়েছে একটি লক্ষ্যে, ভগবত প্রাপ্তির জন্য, কিন্তু সেখান থেকে আমাদেরকে টেনে নিয়ে আসছে কে? মায়া। তাই বলছেন যে শরীর থেকে মুক্ত হয়ে যাও, শরীর থেকে, দেহ থেকে মুক্ত হয়ে যাও, আর কোনো উপায় নেই।
কারণ এই ভাড়ার ঘর একদিন ছাড়তেই হবে, ভাড়ার ঘর একদিন ছাড়তেই হবে। আপনাকে 70-80 বছর দিয়েছে, তারপর দেখবেন একটা সময় আসছে আপনাকে এই ভাড়ার ঘর ছেড়ে দিতে হবে। আর অন্য লোক ঢোকার মতো অবস্থা থাকবে না, তো ও তো বাতিল হয়ে যাবে। বলছেন যে 84 লাখ যোনি যা ভগবানের সংকল্পে রচনা করা হয়েছে। আমরা সবাই সব কিছু যোনিতে ঘুরে 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 এসে এই মনুষ্য জন্ম প্রাপ্ত করেছি। বলেছে বড় ভাগী মানব তন পাওয়া, বড় ভাগী ভাগ্যবান যারা মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েছে। তার মধ্যে এই যে 84 লক্ষ ভাড়ার ঘর, অর্থাৎ 84 লক্ষ যোনি, কীট পতঙ্গ গাছপালা পশু পাখি, এগুলোকে সব ঘর বলা হয়েছে এক একটা, কারণ সবাই দেহরূপী ঘরের মধ্যে। তো বলছে যে এই 84 লক্ষ যে গৃহ ঘর, এই সমস্ত ঘর থেকে বেরোনোর রাস্তা নেই। 83,99,999টি ঘর আছে। 83,99,999টি ঘর। এতগুলো ঘরের কোনো দরজা নেই, যার মধ্যে একটি ঘর আছে যে ঘরে বেরোনোর রাস্তা আছে, সেটি হচ্ছে মনুষ্য ঘর। কারণ একটি জীবজন্তু ভগবত প্রাপ্তি করতে পারবে না, কিন্তু একটি মানুষ করতে পারবে। তার জন্য তাকে সে সমস্ত অঙ্গ সব কিছু দেওয়া হয়েছে, যার মধ্যে কেবল ভোগ করতে হবে, বেরোনোর রাস্তা নেই। বলছেন যে এই যে প্রত্যেকটা জীবজন্তু, ওরা কিন্তু ভোগ করছে, খাচ্ছে, ঘুমোচ্ছে, বাচ্চা জন্ম করছে, মারা যাচ্ছে। মানে কি, এটা ভোগ করে করে মারা যাচ্ছে, আবার জন্ম হচ্ছে, ভোগ করছে, মারা যাচ্ছে। মুক্তি, ভগবত প্রাপ্তি কিন্তু এরা করতে পারবে না। ভগবানকে পাওয়া, এই দেহ থেকে মুক্ত হওয়া শুধু মনুষ্য দেহই প্রাপ্ত করতে পারে। আর এই একটি দেহেরই দরজা করা হয়েছে, যেই গৃহ থেকে আমরা বাইরে যেতে পারি। কিন্তু 83,99,999টি ঘর যে আছেন, একটিতে দরজা, সেটা হচ্ছে মনুষ্য দেহ। এতে বেরোনোর চান্স, দরজা কিন্তু আছে, কিন্তু খুঁজে কিন্তু মনুষ্যকেই বার করতে হবে কোথায় দরজাটা আছে। অন্যান্য জনিতে সে দরজা পাওয়া যাবেই না, নেই তো, কিন্তু এতে আছে, কিন্তু খুঁজে আপনাদের বার করতে হবে। আর যদি যে খুঁজে নিয়েছে বেরোনোর রাস্তা, তো সে মুক্তি পেয়ে গেল। না হলে আর যে বেরোতে পারলো না, সে আবার 83,99,999টি ঘরে আবার ঘুরবে। বুঝতে পেরেছেন? এটাকে বলা হয়েছে খেলা, গেম। ভগবান গেম খেলে। মুক্ত হওয়ার সুযোগ দেওয়া হয়েছে মনুষ্য শরীরকে, মানব দেহকে মুক্তি পাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তাই কিনা বলছেন, মনুষ্য শরীর যখন পেয়েছ, পালাও পালাও, দরজা খুঁজে পালাও, নাহলে আবার ঘুরবে চক্কর। যা করছেন আপনারা তো ঠিকই আছে, তারপরে এখন জানি না ভোগ বিলাসে কতটা, সৎসঙ্গে শোনার পর নিজেদেরকে কতটা পরিবর্তন করছেন, সেটাই হচ্ছে মেন কথা। কারণ সৎসঙ্গ শ্রবণ করার পর সেটাকে কি করতে হয়, আর শুনে গিয়ে ধারণ করলেন না, কি হবে? ডেলি শুনলেও বেকার। ওই আবার দরজার আগেরটা একটু বুঝতে পারলাম না, ওই যে একটি দরজা ভাঙা আছে, মনুষ্য দেহ তুমি যখন পেয়ে যখন গেল মানুষ, এই দেহটা পেয়ে যাওয়া মানে সে কি করবে, কি করতে বলছে, তার মানে রাস্তা বলতে এই ভগবানের রাস্তা, ভগবত প্রাপ্তি। এটি একটি এমন রাস্তা যেটা
ভগবানকে পাইয়ে দেবে। আর ভগবানকে পেয়ে গেলে আর কোনো এই 84 এই কীট পতঙ্গ, কৃমি, বৃক্ষ, জন্তু, মাছ আদি সমস্ত যে জীব, মানে এর বর্ণনা এত 83,99,999টি ঘরের বর্ণনা করার পক্ষে সম্ভব নয়। তো আবার ঘুরতে হবে। আর মনুষ্য জন্ম পেয়ে গেছো, দরজা খুঁজে তোমরা বার করো। দরজা বলতে ভগবত প্রাপ্তি, ভগবানের রাস্তা। তোমাকে তো অনেক রাস্তা দেবে, ভোগের রাস্তা দেবে। ভোগ করো, খাও দাও, কদিনের জীবন মজ মস্তি করে ওড়াও। কি হবে? কে দেখেছে মরার পর কে কোথায় গেছে, মরার সময় কে অত দেখেছে, এখন অনেক যতদিন বাকি আছে আনন্দ ফুর্তি করো। একে বলা হচ্ছে তুমি আবার সে পাশে যাওয়ার রাস্তা করছো। কোথায়? 83,99,999টি সেখানে যাওয়ার। আর যে মনে করে নিয়েছে আমার ভোগ বিলাসের দরকার নেই, আমার মজ মস্তির দরকার নেই, আমি ভগবানকে পেতে চাই, সে তার জন্য সে দরজা খুঁজে নিয়েছে বেরোনোর। আর নাহলে এরা সেই চক্করে ফেসে আছে। এটাই হচ্ছে ভগবানের মায়া, আর এটাই হচ্ছে ভগবানের গেম, খেলা। ভগবান খেলছে, ভগবান খেলছে, খেলো। তাই বলছেন সাবধান। মুক্ত হওয়ার জন্যে সুযোগ দেওয়া হয়েছে এই মনুষ্য দেহ। মনুষ্য শরীর পেয়েছো, পালাও, পালাও, নিজের প্রাণ বাঁচিয়ে পালাও। এই মায়ার খেলা থেকে পালাও। বলছেন এই মায়ার খেলা থেকে পালাও। এত কদিন ধরে নিবৃত্তি নিকুঞ্জ শুনছেন, রাধার রানীর, অনেকের হয়তো এগুলো ভালোও লাগবে না। কেন বলুন তো? যাদের ভোগ বিলাসে মনটা ডুবে আছে না, তারা এই জিনিসটা বুঝতে পারবে, তাদের বোরিং লাগবে। আর যারা ভোগ বিলাসে ডুবে নেই, তারা ওই রসে ডুবার চেষ্টা করবে। বলছেন যে, তাই বলছেন পালাও, মায়া থেকে বাঁচো। মনোরঞ্জন নয়, এত মনোরঞ্জনের সামগ্রী আমরা যে পাচ্ছি সব ফেলে দাও, ভুলে যাও। আর যদি মনোরঞ্জনে ফাঁসো, তাহলে তুমি আর ঘর আর কিন্তু দরজা খুঁজে পাবে না, হারিয়ে ফেলবে। তোমাকে বেরোতে হবেই, নাহলে আবার এমন বন্দি হয়ে যাব যে এখন 83,99,999টি গৃহ আমাদের চক্কর কাটতে হবে, আবার ঘুরতে হবে, কীট পতঙ্গ, গরু বাছুর ছাগল সমস্ত কিছু হতে হবে। যদি বেরিয়ে যাও, সামনে মালিক দাঁড়িয়ে আছে, যে দরজা খুলে একবার বেরিয়ে যাবে। দরজা খুলে মানেটা কি? ভগবানের রাস্তা ধরে নেবে, ভগবত প্রাপ্তির জন্য তৈরি হয়ে যাবে। সে দরজার তালা খুলে বেরিয়ে গেল, সামনে কে দাঁড়িয়ে আছে? মালিক দাঁড়িয়ে আছে। তোমাকে হাত ধরে দিব্য লীলায় প্রবেশ করাবে। ওই যে এত লীলা শুনলেন কদিন ধরে। আর যদি না বেরো, না জানি কত কষ্ট আবার ভুগতে হবে। একটু সময় একান্তে থেকে চিন্তা করবেন যে এ মরলো, সে মরলো, আমারও সময় হয়ে এলো। প্রত্যেকেরই আজকে বলছি সে দিদা হয়ে গেল, সে বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক তো, শুনতে পায় না, বুঝতে পারে না। ছাড় তো বয়স্কদের কথা, ও কি বলে পুরনো যুগের মানুষ। তোমাকেও একদিন পুরনো যুগের মানুষ বলবে, তুমিও একদিন পুরনো হয়ে যাবে, তুমিও একদিন দাদু হবে, আর তুমিও একদিন ঠাকুমা হবে, আবার তুমিও একদিন চলেও যাবে, তুমি একদিন মৃত সব দেহ হয়ে যাবে। অনেকে বলে না যে
মরলে দেখা যাবে, এখন থেকে ভেবে কি হবে, এখন এনজয় করি, এখন মনোরঞ্জন করি, এখন যা আছে ভোগ করি, ভোগ করে নে, শেষে দেখা যাবে। বলছেন যে কিছু নেই, এগুলো সবই স্বপ্ন। যেমন আমরা স্বপ্নে অনেক কিছু, ভালো স্বপ্নও আসে, খারাপ স্বপ্নও আসে। তো কোনোদিন স্বপ্নে দেখছি বৃন্দাবন যাচ্ছি, কোনোদিন স্বপ্ন দেখছি গুরুজির চরণে বসে আছি, কোনোদিন স্বপ্ন দেখছি এ মারা গেছে, সে মারা গেছে, বিভিন্ন রকম মানুষ, বিভিন্ন রকম ভালো খারাপ স্বপ্ন। কিন্তু ওগুলো কি আদৌ সত্যি? স্বপ্ন কি সত্যি হয়? আপনি যেটা আগের দিন রাত্রে দেখলেন, পরের দিন আপনি ওটা মনেও রাখেন না, ভুলেই যান। কেন? ওটা সত্য নয়, ওটা স্বপ্ন। তাই এই যে যারা বলে না যে মরলে দেখা যাবে, এখন ভোগ করে নি, এখন টাইম আছে মনোরঞ্জন করি, পরে যা হবে হবে, বলছে এই যে তুমি ভাবছো না, এগুলো সবই, এগুলো কিছুই নয়, এগুলো হচ্ছে স্বপ্ন, সব মিথ্যে। বলছেন পালাও প্রিয়া প্রিয়তমের চরণে পালাও, প্রিয়া প্রিয়তমের দিকে ছোট, মনোরঞ্জনের দিকে নয়। কারণ এগুলো সবই মিথ্যে, মায়া মানেই তো মিথ্যে। তোমাকে সময় দেওয়া হয়েছে, বুঝতে পারছো না? এই মনুষ্য দেহ দেওয়ার মানেটা কি? মনুষ্য দেহ দেওয়ার মানেটা কি? আরে চিন্তন করা। মনুষ্য দেহ পেয়েছেন কিসের জন্য? সময় দেওয়া হয়েছে ভগবত প্রাপ্তি করার জন্য। সময় দিয়েছেন ক বছর? 60 থেকে 70 বছর, 80 বছর, 90 বছর, 100-র ওপরে, লাখে একটা। তো তাই বলছেন সন্তজন, মহাপুরুষজন, তিনারা বলেছেন যে তুমি যে বিষয়ের দিকে যাচ্ছ, তুমি যে বিষয়ের দিকে যাচ্ছেন, তুমি নিজেকে খেলাতে ফাঁসিয়ে দিচ্ছ। সাধু সন্তরা কি বলছেন? যে তুমি যে ভোগ বিলাস মনোরঞ্জনের দিকে ছুটছ, তোমাকে কি করছে? ভগবান যে গেমটা খেলছে, সেই গেমে তুমি এখন যেসব ফোনে এইসব গেম টেম খেলে না, শুনি কি করছে? নিজেরা ফেসে যাচ্ছে। আমরা কি করছি? ভগবানের গেমে। আর এই গেম তো অন্য গেম, এই গেম কেউ খেলে শেষ করতে পারবে না। তাই বলছেন তোমাকে চান্স দেওয়া হয়েছে মুক্তির জন্য। তুমি যে শরীরকে ভাবছো যে এই শরীরে আমি চিরস্থায়ী হয়ে যাব, মানে কোনো সময় আমি এই শরীর, এই গৃহ ছাড়বো না, এরকম কি কোনোদিন হবে? কারণ এই শরীর, এই দেহে আমরা স্থায়ীভাবে বসবাস করতে পারবো না। সময় দেওয়া হয়েছে, একটি সময় অবধি আপনাকে রাখা হবে। সেই সময়ের পর জোর করে আপনাকে কেড়ে নেওয়া হবে আপনার কাছ থেকে, আপনার ওই বাড়ি, ওই দেহরূপী ঘরকে জোর করে কেড়ে নেওয়া হবে। আপনি ছাড়তে চাইবেন না, জোর করে কেড়ে নেওয়া হবে। কোনো শরীরধারী শরীর থেকে মুক্ত হতে চায় না। হতে চায়? একটি শূকরকে দেখুন, একটি কুকুরকেও দেখুন, সে তাকে কেউ মারতে গেলে সে তার এই দেহকে বাঁচানোর জন্যে সে দৌড়ে পালায় ভয়। প্রত্যেকে তার দেহকে ভালোবাসে, কিন্তু কেউ কিন্তু ভালোবেসেও এই দেহরূপী ঘরে কিন্তু চিরস্থায়ী হতে পারে না। এটা আমাদের বুঝতে হবে। পরম সত্য প্রভু আমাদের সঙ্গে খেলছেন, গেম খেলছেন। এই গেমে তুমি জিততে পারো যদি ভগবত রূপী দরজাটাকে খুলে বেরিয়ে যেতে পারো, তাহলে তুমি গেমে
জিতে গেলে চাবি খুলে বেরিয়ে যদি যান আপনার জিতে গেলেন। আর যদি ভোগ বিলাসে ডুবে যান, মনোরঞ্জনে ডুবে যান, তাহলে আবার আর যদি এই খেলায় ফেসে যান তো আবার 84 লক্ষ জনই আপনাকে ঘুরতে হবে। ফেসে যাওয়া মানে ভোগ বিলাস। ভোগ বিলাস মানে বোঝেন তো, খাওয়া দাওয়া, বড় বড় বিলাসিতার জীবন, ঘর বাড়ি, আনন্দ ফুর্তি, এই সমস্ত। এই দেহরূপী ঘরে তুমি 60, 70, 80 বছর পর্যন্ত তোমার থাকার অধিকার আছে, তোমাকে থাকতে দেবে। আর তার মাঝখানে যদি কেউ কেটে পড়ে তো কেটে গেল। আর 60, 70 বছর, 80 বছর যদি কেউ থাকার হয়তো থাকলো, তারপর তাকে জোর করে তার কাছ দিয়ে কেড়ে নেওয়া হলো। এইবারে আপনাকে যখন কেড়ে নেবে তখন এবার দেখবে ওই গেমের নিয়ম যে আপনি কতটা ভোগবিলাসে ডুবেছিলেন আর কতটা ভগবানের দিকে পালানোর চেষ্টা করেছিলেন। যখন দেখবেন আপনি ভগবানের দিকে পালানোর চেষ্টা করছেন, আপনার জন্য দরজা খুলে যাবে, আপনার জন্য ভগবান দাঁড়িয়ে আছেন, দিব্য লীলায় নিয়ে চলে যাবে। আর কেউ যদি দেখেছেন যে ভোগ বিলাস, ঐশ্বর্য, বৈভব প্রাপ্ত করার জন্য ছুটেছে, তাকে ভগবান বলে, যা তুই এবারে গভীর গেমে খেল। এই গেম থেকে বেরোনোর দরজা তো দূরের কথা, এখন একটার পর একটা দেহ পরিবর্তন হবে, ঘর পরিবর্তন করতে থাক, ঘুরতে থাক। এখন 83 লক্ষ, 83 লক্ষ, কারণ মনুষ্য দেহ আবার প্রাপ্ত হবে না, আবার 84 লক্ষতে ঘুরতে হবে। 84 লক্ষ জনিতে পাঠিয়ে দিল আপনাকে। যখন ভগবান দেখলেন না তুমি গেমে হেরে গেছো, তখন আবার তোমাকে 84 লক্ষতে পাঠিয়ে দিল। আর মনুষ্য জন্ম হয়ে যাওয়া মানে তখন 83 লক্ষ, কত? 83,99,999টি। ওইটা মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছে। এই মন মোহক যে ভোগ সামগ্রী আপনাকে ফাঁসানোর জন্য, যেমন ফাঁসানোর জন্য বলতে কীরকম বোঝাবো, যে আজকে কিছু ভালো খেতে, আজকে কিছু ভালো পড়তে, আজকে নতুন 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 চাহিদা আপনার ভিতরে প্রকট হবে, এর কোনো দিন শেষ নেই। এটাই হচ্ছে প্রভুর মায়া। আপনাকে দেখবেন মানে আমি মাঝে মাঝে ভাবি একটা জিনিস, মানে আমার ভিতরে যে ভাব এখন, যে দেখুন তর্কিত ব্যক্তিদের সঙ্গে তো আমরা পারবো না, আর পারবো না না আমি লড়তেও চাই না, কথা বলতেও চাই না তাদের সঙ্গে যারা তর্ক করে। তো বলছেন যে এই ঘরটা, তার বয়স হয়ে গেছে 60 কি 65, সে এখনও চেষ্টা করছে, সে জানে মানে আমি আরও বহুদিন বাঁচবো, কি কষ্টে ঘর বাড়ি তৈরি করছে। দেখবেন এটা করতে হবে ভবিষ্যতের জন্য, সেটা করতে হবে। এসে অনেকে বলে, শুনি তো বলে, অনেক রকম মানুষ আছে যে যেরকম, এটা করলে কি হবে, হ্যাঁ এখানে এটা হলে আমার অনেক দিন কেটে যাবে। তুমি কদিন বাঁচবে তার ঠিক নেই। তুমি এটা ভাবো না যে তোমার এজটা কত হয়েছে, এটা বয়সের একটা ফ্যাক্ট। একটা কম বয়সী ছেলে মারলে তবু, একটা মেয়ে বললে তবু ওদের বোঝানো যায় যে না, এখন তারা বোঝে না। কিন্তু একটা বৃদ্ধ লোক যদি বলে, তাকে কি বোঝাবে? সে জানে আমার হাতে আর টাইম কম, সে এখনও ভাবছে আমি আরও মনে হয় 100 বছর, সে ওটাও ভাবে না, সে অমর। সে ভাবে আমি অমর হয়ে গেছে, এই বাড়িটা করতে হবে, এখানে এটা লাগাতে হবে, এর পরের কাজগুলো করব। চিন্তা করি মাঝে মাঝে এইটা, হ্যাঁ হাসি পায়। মানে এখন ভাবি যে প্রভু এটাই তোমার লীলা। সে জানে তার আয়ু শেষ, সে জানে আমার জীবনটা পুরো কেটে গেছে, তবু সে নতুন করে স্বপ্ন দেখছে। এটা কি? এটাই মায়া, এটাকেই মায়া বলে। এরা যদি সঠিক পথে চলে, আজ থেকে 10-20 বছর পর এরা পূর্ণরূপে জেনে যাবে। এরা ছুটবে না, কি বললাম, ছুটবে না, এরা বুঝে যাবে জিনিসটা, যে তুমি বোঝো তোমার সময় শেষ। এই শেষ কথাটাই কেউ মানতে চায় না। কেউ বলে আমি টাইম পাস করছি,
আমার এই কথাটা শুনলে আমি ভাবি যে এরা কতটা ভুল করছে, ওরা নিজেরাই জানে না। টাইম পাস করছি, মানে সারাদিন কি করব, বসে বসে দিন কাটছে, কি করব, আর কাজ নেই। তা কাজ নেই, রাধা নাম জপো, কৃষ্ণ নাম জপো, যে কোনো নাম জপো, যে কোনো ধরে তো নাও। এত দৌড়, এই দৌড়টা যদি আমরা একটু ঘুরিয়ে দিই, ভোগের দিকে দৌড়াচ্ছি, এটা করব সেটা করব, টাকা জমাবো, অমুক করব, এদিকে তোমার টাইমটা কিন্তু শেষ হয়ে এসছে, সেটা ভাবছে না। কি অবাস্তব, কি অবাক লাগে আমার। তার টাইম শেষ, সে এখনও বলছে আমাকে চেন্নাই নিয়ে চলো, বাঁচবে। যখন দেখবেন আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছে না, এবারে ঘর বাড়ির দিকে ইন্টারেস্ট থাকবে না, এবারে কোন দিকে যাবে, আমি বাঁচবো, আমাকে চেন্নাই, বেঙ্গালুরু, বোম্বে, দিল্লি, আমেরিকা যত ডাক্তারের কাছে আছে নিয়ে চলো। নিয়ে গিয়েও কি বাঁচাতে পারছে? নিয়ে তো যাচ্ছে, কিন্তু বাঁচাতে কি পারছে? যার সময় আমাদের হাতে নেই, শেষ, আমাদেরকে সেটা কাজে লাগাতে হবে। কি কাজে? অনবরত রাধে কৃষ্ণ, রাধে শ্যাম, যার যে নাম গুরু দিয়েছে সেই নাম জপ করে যান, সেই মন্ত্র জপ করে যান। ভগবান আমার দিন শেষ, আমি কি করব, আমি তোমার চরণ প্রাপ্তি কি করে হব, এটা আমার মাথায় নেই। কি করে আমি এটা করব, সে আরে তোমার সময় চলে আসছে, তুমি সেটাকে মনে করো। দেখেন, আমি এখানে পার্সোনালি কাউকে বলছি না, কিন্তু এটা আমি সৎসঙ্গে বলছি, সবাই বোঝার চেষ্টা করবেন যে প্রত্যেক মানুষের জীবনে যেটা ঘটছে, তার মানেটা কি, তুমি নিজেকে ভগবানের মায়ারূপী গেমে ফাঁসাচ্ছ, ফাঁসি দিয়েছ, আর বেরোতে পারবে না। 60-70 বছর বয়স হলে আরও আপনি বেরোতে পারবেন? তো পুরো আপনি গেমের গভীরে চলে গেছেন। এগুলো মানুন, এগুলোই বাস্তব, আর এগুলোই সত্যি। যেগুলো দেখছেন সব মিথ্যে। এই জায়গাটায় আজ 100 বছর পরে এই জায়গাটায় কী হবে কেউ জানে? এর পরিবর্তন হয়ে যাবে, এই পুরো জায়গাটার পরিবর্তন হয়ে যাবে। পুরো শহর আগে কী ছিল সব পরিবর্তন হয়ে যাচ্ছে, কিছু কিন্তু আগের মতো নেই। আছে আর কীরকম থাকছিল আগে, এখন কীরকম হয়েছে। আরও 10 বছর, 20 বছর, 50 বছর পর দেখবেন আরও কী হয়ে যাবে। যেটা সত্য হয় না সেটার পরিবর্তন হয়, যে সত্য হয় সে সারা জীবনই এই নিয়ে দাঁড়িয়ে আছে, যে সত্য। তোমাকে একটি চান্স দেওয়া হয়েছে, চান্স। এবারে বলছেন এই মনমোহক ভোগ সামগ্রী আপনাকে ফাঁসানোর জন্য ভগবান আপনার সঙ্গে খেলা করছেন, গেম খেলছেন। এই আবার খেলার শর্ত আছে, খেলার আবার শর্ত আছে। ভগবান যে আপনার সঙ্গে গেম খেলছে তার শর্ত আছে। কি শর্ত? এই খেলার মধ্যে অনেক কিছু নিয়ম আছে। কি নিয়ম, শর্ত? সুখ সুবিধা দেওয়া হবে আপনাকে, সুখ সুবিধা, দুঃখ দুবিধা, সুখ দেওয়া হবে, ভোগ সামগ্রী দেওয়া হবে, আপনার দিকে ছুঁড়ে ছুঁড়ে মারা হবে। আপনি কতটা কাটাচ্ছেন, কি ক্যাচ ধরছেন? আপনাকে প্রথমে একটি বল ছুঁড়ে মারলেন ভগবান শ্রীকৃষ্ণ, মায়া। কি ছুঁড়লেন না? 1 ব্যাগ টাকা, শর্ত। সুখ রূপে আপনাকে টাকা দিলেন, আপনি টাকা ক্যাচ করে নিলেন। এবার আপনাকে আবার ছুঁড়ল পুত্র, আপনি ক্যাচ করে নিলেন। আবার ছুঁড়ল ধন সম্পদ, আপনি ক্যাচ করে নিলেন। শর্ত, আপনি ক্যাচ করলেন। আবার আপনাকে দিল কি, সব কেড়ে নিল, দুঃখ, আপনি ক্যাচ। সেটা আবার নেওয়ার বেলা একটু কষ্ট, কিন্তু আপনাকে নিতেই হবে, কারণ এই গেমের নিয়ম। সুখ আর নেবেন না, কিন্তু আপনাকে নিতে হবে। তো আপনি যখন নেমেছেন খেলাতে, সুখ আর দুঃখ, শর্ত, এই দুটো তোমাকে নিতে হবে। এখানে কেউ সুখী নয়। দেখুন, আপনি সবার জীবনে দুঃখ আছেই, কারণ এটাকে তো দুঃখালয়ম বলা হয়েছে, আর মৃত্যু লোক বলা হয়েছে। ভগবান আপনার সঙ্গে শর্ত করে সুখ দেবে, দুঃখ দেবে, কিন্তু যিনি জেনে যাবে যে আমাকে এই দরজা খুলে বেরোতেই হবে, তিনি না সুখে না দুঃখে ফাঁসবে। মায়া
বল, অর্থরূপী বল ছুড়লেও সাইড কেটে যাবে, আর দুঃখরূপী বল ছুড়লেও সাইড কেটে যাবে, সব যাবে। কিন্তু ক্যাচ তিনি কোনোটাই করবেন না, কারণ তিনি তো কোনো কিছুই চান না। তিনি চান কি এই গেম থেকে বেরোতে, হেরে যেতে চান, এই গেম নিয়ে সে জিততে চান না। কি বললাম বুঝতে পেরেছ? ভগবান তোমাকে এই দরজা, এই গেম থেকে বেরোনোর একটি মাত্র রাস্তা মনুষ্য দেহ দিয়েছে। সেই মনুষ্য দেহ থেকে তোমাকে বেরোনোর জন্যে তোমাকে খুঁজে নিতে হবে। এবারে তার মধ্যে তোমাকে দরজায় যেতে গেলে তোমাকে অনেক কিছু বল দেবে ভগবান। বল মানে তোমার সঙ্গে শর্ত, দুঃখ দেবে, সুখ দেবে, কিন্তু তোমাকে পাশ কাটি কাটি চলে যেতে হবে। তুমি কতটা নিচ্ছ? দেখা গেল তুমি দুঃখে ভেঙে পড়লে, ফেঁসে গেলে, তুমি অর্থে ডুবে গেলে, ফেঁসে গেলে, তুমি আর গেম থেকে বেরোতে পারবে না। কিন্তু তুমি যদি সুখ আসুক আর দুঃখ আসুক পাশ কাটিয়ে চলে যাও, কারণ আমাকে দরজা খুলে বেরোতেই হবে, তাহলে কিন্তু তুমি দরজা খুলে বেরিয়ে যাবে। রাধে 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 রাধে। সদ্গুরুদেব ভগবান কি জয়, সদ্গুরুদেব ভগবান কি জয়, সদ্গুরুদেব ভগবান কি জয়। বলছেন যে সুখের লালসায়, বিষয় ভোগের চাওয়াতে সংসারের দিকে যদি চলে যাচ্ছ, তাহলে জেনে নাও এটা ভ্রম। না বাবা মা জীবনে সারা জীবন কারোর বেঁচে রয়েছে, না স্ত্রী স্বামী বেঁচে থাকবে, না কারোর সন্তান সন্ততি বেঁচে থাকবে, না কারোর নাতিপুতি বেঁচে থাকবে, না ঘর বাড়ি থাকবে, না কিছু থাকবে। এগুলো হচ্ছে সব ভ্রম, এগুলো সত্য কিছু নয়। কিন্তু সবই সত্য, কিন্তু আবার সবই মিথ্যে। কেন? ওগুলো কোনোটাই থাকবে না। আমি তো নিজেই থাকবো না, নিজেই তো থাকবো না, আর যাদের কথা ভাবছি তারাও কেউ থাকবে না। এরকম কত চলে গেছে। আপনাকে যদি আমি এখন জিজ্ঞাসা করি বলে আপনার দাদুর 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 বাবার নাম কি বলতে পারবেন? আপনার দাদুর 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 বাবার নাম আপনি বলতে পারবেন? কেন? আপনি তো সেই বংশেরই ছিলেন, কেন বলতে পারবেন না? হয়তো জোরদার তুমি তো তিনটে বলেছ, আমি মনে হয় দুটোর বেশি বলতেও পারবো না। সত্যি কথা যেটা, দুজনের ছাড়া আমি জানি না, মামা দাদু আর বাবার আমার দাদু, ব্যাস। এই নামও তো হয়তো মনে আছে, কিন্তু এর ওপরে আর কোনো যে কেউ মনে রেখেছে এখন বলুন তো। যার দাদু হয়তো কত বছর আগে মারা গেছে, তার বাবাও কোনোদিন শ্রাদ্ধ করেনি, সেও করছে না, বা তাকে হয়তো কোন সময় বললো করতে হবে দাদুর নাম বলে, সে বেচারা কি বলবে? হ্যাঁ, ওইসব নাকি ওই কথাটাই বলুন না। আপনাকে তো আমি জিজ্ঞাসা করছি আপনি 7 পুরুষের নাম, যদি আপনার মনে থাকে তাহলে হয়তো আপনি খুব, কিন্তু এখন ওটাই আমরা ভুলে গেছি। ভাবুন, নিজেদের পূর্বপুরুষদেরই নাম মনে নেই আমাদের, নিজেদেরই তো বংশধর জোর, এরপর আর কারোর কিছু নেই। তার মানে এখানে আমরা কি যে এগুলো সবই ভ্রম। কেউ কারোকে, আপনাকেও কেউ, আপনার যে নাতিপুতি বা আমাদেরও যে পরপর ধীরে ধীরে যে সমস্ত বাচ্চারা হচ্ছে বা হবে এরপরে জেনারেশনে, তারা আমাদের কাউকে চিনবে নাকি? হ্যাঁ, কখন চিনবে? ভগবত প্রাপ্তি যে সমস্ত ভক্তরা করেন, তিনাদেরকে পূর্বপুরুষরা সবাই চিনবে। তারা যদি এরকম সাধু সন্ত হন, কেউ ভুলবে না। এক একজন এক এক, আমি সবসময় যেনার নাম বলি, শ্রী সীতারাম ওঙ্কারনাথজি মহারাজ, ওনার নাম সবসময় বলি। তিনি কত যুগ, আমি ওনাকে দেখিনি, কিন্তু আমি বলি না, ওনার যে ছেলে, যে পুত্র, তিনাকেও দেখিনি, ওনার নাতিকে আমি দেখেছি। ওনাকে মনে রেখেছে তো সবাই, এখনো ওনার নাম সংকীর্তন চলছে, আর আরও দীর্ঘদিন চলবে। যারা ভগবত ভক্ত হয়, ভগবত প্রাপ্তি হয়েছে, তিনাদের কেউ ভুলে না। তিনারা জগতের কাছে সব সময় বেঁচে থাকে। মীরাবাইকে কেউ ভুলে গেছেন, কিন্তু মীরাবাইয়ের পরিবারের কাউকে কিন্তু কেউ চেনে না, কিন্তু মীরাবাইকে সবাই মনে রেখেছে। এরকম কত ভক্ত আছে যিনাদের নাম আপনারা জানেন, কিন্তু তিনাদের পরিবারেরকে সম্পর্কে আপনি তিনাকে, এবার তিনার পরিবারে যারা হয়তো তিনারা বলছেন আমরা অমুক, ওনার ফ্যামিলির অংশ, আমরা অংশ। যারা ভগবত ভক্ত, তিনাদেরকে কেউ কোনোদিন ভুলে না।
যাই হোক, ভক্ত হও আর অভক্ত হও, সাধু হও, সন্ত হও, সবাইকেই যেতে হবে, কিন্তু রাস্তা অন্য হয়ে যাবে। এর দরজা খুলে ভগবান সামনে দাঁড়িয়ে এসে নিয়ে যাবে, আর তাদের জন্যে 84 লক্ষ লাগানো আছে, বেরোনোর জায়গা তো দরজাই খুঁজে পাবে না, আবার 84 লক্ষ গেমে ফেসে গেল, খালি ঘুরতেই থাকবে। আজকে কৃমি হলো, কালকে আরও কি জীবজন্তু আছে সব নাম বলুন, ধীরে ধীরে একটা মশা, মাছি, হ্যাঁ সবাই হয়েছি আমরা। মানে কি কম ওটা? ভাবুন, প্রত্যেকটা জীবজন্তু আমরা সবাই হয়েছি, তারপরে মনুষ্য জন্ম। ওই জন্য বলে বড় ভাগী মান অবতান পাওয়া, বড় ভাগ্যমান যে ভগবান দৃষ্টি দিয়েছেন যে এবার একে একটু সময় দেওয়া যাক ভগবানকে প্রাপ্তি করার জন্য, কিন্তু সে সময়টা কি করলো? বেকার নষ্ট করলো। তাই বলছেন এই সংসার সমুদ্রকে ভ্রম বলা হয়েছে। আমরা সংসারেই আমরা কি খুঁজি? সুখ খুঁজি, আর যেটা বলছে এটাই তোমরা ভ্রম। এখানে সংসারে কোনোদিন তুমি সুখ পাবে না। আদৌ কেউ সংসারে এখনো অবধি কেউ পূর্ণরূপে সুখী? যার কাছেই যান, যেই ফোন করে প্রচুর দুঃখ। কেন দুঃখ? সব কিছু তো আছে, কেন দুঃখ? তবু বলে আমার প্রচুর প্রবলেম। এমন ফোন আসে যে শুনি আমি পরে পরে, যে স্বামী স্ত্রী থাকে তাদের মধ্যেও গণ্ডগোল, তাদের মধ্যে তো শ্বশুর শাশুড়ি নেই, ননদ নেই, কেউ নেই, তবু গণ্ডগোল কেন? কারোর মধ্যে শ্বশুর শাশুড়ি আছে, তাতেও গণ্ডগোল, স্বামী স্ত্রী আছে, তাতেও গণ্ডগোল, আর ছেলে বৌমা থাকলে তার কথা নেই। তাহলে কেউ সুখী কেন? এখানে কেউ সুখ পাবে না। এখানে সব সুখের পিপাসিত, কিন্তু সব দুঃখের জল পান করে আছে। যেমন একটি মৃগ, আমরা কার পিছনে ছুটছি? সুখের পিছনে। ভোগ করব, সুখ পাবো, আনন্দ পাবো, কিন্তু সেটা আমরা পাই না। বলছেন যে একটি মৃগ যখন তাকে দূরে সূর্যের কিরণে এমন ঝকমক করে যে সে দেখে ভাবে যে অগাধ নির্মল জল, আমি গিয়ে জল পান করব। দৌড়ে গেল, গিয়ে দেখলো সে জায়গায় নেই। কোথায়? আবার তাকিয়ে দিল অনেক সামনে, আবার এইভাবে সে ছুটতে জল আর পেল না। ওই পিপাসিত হয়ে সে কী হলো? একসময় আমরা সেই সুখের জন্য ছুটছি, এর কাছে গেলে সুখ পাবো, পেলাম না, তার কাছে গেলাম সুখ পাবো, পেলাম না, তার কাছে সুখ পাবো, তার কাছে সুখ, এইভাবে ছুটতে একটা সময় এমন আসলো আমারই টাইম শেষ হয়ে গেল, সুখ আর পেলাম না, শুধু দৌড়াতেই থাকলাম। হ্যাঁ কিনা বলুন? সবাই সেটাই তো চাই, একটু সুখ পাবো, একটু শান্তি পাবো, যেটা এ লোকে পাওয়া যাবে না। সংসারকে দুঃখালয়ম বলা হয়েছে, এখানে সুখ নেই। কারোর ওই যে বলেছিলাম সবসময়, कोई तन दुखी, कोई मन दुखी, कोई धन बिन रहते उदास, थोड़े सब दुखी, सुखी हरि के दास, सुखी राम को दास। मुझे কারোর कोई तन दुखी, তার টাকা পয়সা সমস্ত কিছু আছে, রাত্রে ঘুমাচ্ছে এসিতে, কোথাও গেলে যাচ্ছে এসি গাড়িতে, কিন্তু তন দুঃখী, এত টাকা পয়সা থেকেও, এত ভালো খাবার সামনে সাজানো থেকেও সে শুধু গন্ধটাই নেয়, ভিতরে কিছু নিতে পারে না। কেন? কৈতান দুঃখী, সুগার, প্রেসার, কোলেস্ট্রল, সব থেকে বড় হচ্ছে বদহজম। ভয় খাচ্ছে না, ডাক্তার বলে যে সিদ্ধ ছাড়া কিছু চলবে না। কৈতান দুঃখী, শরীর দিয়ে দুঃখী, দেখুন আপনি দেহে দুঃখী, সব আছে, কিন্তু দেহে সুখী নয়, দুঃখী। কৈতান দুঃখী, কই মন দুঃখী, সব কিছু আছে, একদম বাড়িয়া, খাওয়ার যা খাচ্ছি হজম হয়ে যাচ্ছে আপনার মতো এই বয়সে। না সত্যি, নাকি আমি মাঝে আমরা আলোচনা করি তো, যাই হোক কিছু ভাববেন না, আপনাকে বলছি বলে, সব কিছু হজম হয়ে যাচ্ছে, সব কিছু বিলাসিতা আছে, কিন্তু
ছেলে বউয়ের মধ্যে মিল নেই, ছেলে বৌমা ভাত দিচ্ছে না, অন্ন দিচ্ছে না, আলাদা থাকছে, মন দুঃখী। শুধু ছেলে মেয়ে নয়, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য, জগতে কেউ আমাকে পছন্দ, কিন্তু আমার সব আছে। আছে কি এরকম জগতে লোক আছে কি? কই তন দুঃখী, কই মন দুঃখী, কই ধন বিন রহিতে উদাস। কারোর মন খুব সুখী, ঘরের পরিবারের সবাই ভালোবাসছে, বাড়িয়া হজমও হচ্ছে, কিন্তু ধন বিন রহিতে উদাস, ওই হজমের জন্য যে খাবারটা কেনার পয়সা নেই। কি দুঃখী না? দুঃখী না সবাই তাহলে? কেউ শরীরের দুঃখী, কেউ মনের দুঃখী, আর কেউ টাকা পয়সা নেই তার জন্য দুঃখী। কিন্তু সুখীকে कोई तन दुखी, कोई मन दुखी, कोई धन भी नहीं रहते उदास, थोड़े थोड़े सब दुखी, সুখী হরি কো দাস। যিনি হরির দাস তিনি, কারণ সে তো জেনে নিজে বাস্তবিক এ সংসারে কেউ সুখী নয়, আর কিছুই আমার নয়, কেউ আমার নয়, আমি কারণ নয়, আমি শুধু হরির। বিন্দাস আছে, হরি যা দিচ্ছে পাচ্ছে, গোবিন্দ যা দিচ্ছে পাচ্ছে, ব্যাস। এই হলো সুখের মার্গ। আমরা দেহ পোষণ, দেহকে ভাবি সুস্থ রাখবো। কি করে সুস্থ রাখবো? নিরামিষ খেলে চলবে না, ভিটামিন খেতে হবে। কারণ জগতে জীবজন্তু হত্যা করা ছাড়া আর কোনো বস্তু নেই খাবার। অনেকে বলে তো, বলে কমেন্টেও লেখি, ভগবানকে বলি তোমার কি বিচিত্র লীলা, আমার শরীর ভেঙে যাচ্ছে, ডাক্তার আমাকে বলছে যে ভিটামিন খেতে। কি ভিটামিন? না আমি নাম আর বলবো না, হ্যাঁ এইগুলো খেতে হবে। ভাই তুমি ওটা খেয়েও কত অমর হয়েছো, তোমাকে তো যেতেই হবে। আর ওই এটা খেয়ে শরীরকে সুস্থ রাখবো, অমর হব, অমর হলে বাবু তবু মানতাম, অমর তো তোমাকে কেউ করতে পারবে না। তাহলে যদি আমি কোনো নিজের ইন্দ্রতৃপ্তির জন্যে কোনো কোমল জীবজন্তুকে হত্যা করে আমরা যদি তাকে খেয়ে ভাবি অমর হব, সে সব থেকে বড় মূর্খ। কে কি বলেছে আমার দেখার দরকার নেই। স্বাস্থ্য বিরুদ্ধ আচরণ আমি করবো না, তাতে আমার প্রাণ যায় যাবে, কারণ এমনিতেও প্রাণ যাবে, এমনিতেও প্রাণ যাবে। ভগবান আমাকে যা বিধান দিয়ে গেছেন, সাধু সন্তরা যা রাস্তা দেখিয়ে গেছেন, সেইটা আমি পালন করতে করতে আমার প্রাণ যাবে, খেলেও যাবে না খেলেও যাবে। তো আমি কেন ভগবত প্রসাদ পাবো না? আমি কেন কোনো নিজের জিহ্বার তৃষ্ণা মেটানোর জন্য অন্য কোনো জীবকে হত্যা করে পাবো? একজন বলে আমি দীক্ষিত, আমি নিরামিষভোজী নই, আমি সব খাই, আমি রাধা নাম জপ করতে পারবো, আমি তুলসীমালা করতে পারবো। এসবে কি উত্তর দেবো আমি? মৌন থাকা ছাড়া কোনো উপায় নেই আর। তাই বলছেন যে ভোগান্তি মানে কি বলুন তো? ভোগ করে করে আপনাকে ভোগ করে নিচ্ছে। ভোগ আপনি করছেন, কীরকম ভোগ? আমি ভালো মন্দ খাওয়া ছাড়া থাকতে পারি না, কোমল কোমল জীবজন্তুকে হত্যা করে খেয়ে যাচ্ছি। খেতে খেতে একটা সময় এমন আসলো, কারণ অপরের মাংসকে গ্রহণ করলে তোমার ভিতরে তো কিছু প্রতিক্রিয়া হবে না, সেটা কিভাবে দেখা যায়? কোলেস্টেরল হাই প্রেশার, মানে যত রোগের খান। এবার আমি বলছি না যে নিরামিষভোজীদের মধ্যে নেই, আছে, কিন্তু বেশি। আপনারা বলুন কোনো ডাক্তারের কাছে যান, কোনো ডাক্তার আপনাকে বলবে যে আপনি শাকসবজি ছেড়ে দিয়ে এগুলো খান, এগুলোকে বন্ধ করতে বলবে, তো শাকসবজিকে কোনোদিন বন্ধ করতে বলেননি। কেন বলে? এটা আমাদের ভগবান আমাদের খাবার বানিয়েছে। মানুষ এখন এমনই পরিণত হয়ে গেছে, না তৃণভোজী আর না মাংসাশী, সর্বভোজী হয়ে গেছে। কিন্তু অ্যাকচুয়ালি মানুষকে তৃণভোজী বানানো হয়েছে।
অনেক বর্ণনা দেওয়া আছে, কিন্তু অনেকবার বলেছি যে মাংসাশী যারা তাদের যে স্বরূপ কেমন হয়। একটাই উদাহরণ দিই, যে মাংসাশীরা কীরকম জল খায়, কুকুর কেমন জল খায়, বাঘ কেমন জল খায়, বিড়াল কেমন জল খায়, তাদের খাবার কি? আরেকটি গরু কেমন জল খায়, গরু করে খায় জিভ দিয়ে না, একটি ছাগল, ছাগল কিরম জল খায়? কোনো গরু ছাগলকে দেখেছেন জিভ দিয়ে চেটে চেটে জল খেতে? মানুষকে কোনোদিন দেখেছেন জিভ দিয়ে চেটে চেটে জল খেতে? সবাই কি দিয়ে খায়? ঠোঁট দিয়ে। অনেক এর পিছনে ব্যাখ্যা আছে মানুষকে কেন তৃণভোজী বলা হয়েছে। আমি অনেকবার বলেছি বলে এই বৃত্তান্তে এই ভিতরে প্রবেশ করব না। তাই মানুষকে তো তৃণভোজী বানানো হয়েছে, কিছু তো ভেবে বানানো হয়েছে। যাই হোক, এই সমস্ত বিষয় আজকের চর্চা এটা নয়। তো যাই হোক, ভোগই মানুষকে ভোগ করে নিচ্ছে। এই খেতে খেতে একটা সময় এমন আসলো, উঠতে বসতে সবেই নিঃশ্বাসটুকু ছাড়ছে যেন বহু কষ্ট। আবার একটি ভোগের কথা বলি, সিগারেটের কথা আমি সবসময় বলে থাকি, বিড়ির কথা বলে থাকি। দেখছে প্যাকেটের মধ্যে কি বিভৎস ছবি, দেখতে যেন আমাদের ভয় লেগে যায়। ছবিটা থাকে, আপনারা তো জানবেন হয়তো। সে ছবিতে কীরকম মানে বিভৎস ছবি থাকে বলুন তো। যে খাচ্ছে সে তো দেখছে, হ্যাঁ, সে দেখে লিখে রেখেছে, লেখা আছে আমাকে যে খাবে সে মরবে, কিন্তু সে কি ভাবছে? সে ভোগ করছে। আর ওই ভোগ একদিন কি করলো, তাকেই ভোগে লাগিয়ে দিল। তাই বলছেন যে এইগুলোকে সুখ মনে করতে না, এগুলো হচ্ছে মূর্খতার বিষয়। দুই কথা বুঝতে হবে আমাদের, যে কাকভূষণজি একবার পরম জ্ঞানী মহাভাগবত শ্রী গরুজি মহারাজ তিনাকে বললেন যে আপনি তো সর্বসামর্থ্যশালী, আপনি কেন এমন কাকের দেহ ধারণ করেছেন? এগুলো রামায়ণে আছে। যাই হোক, যে প্রসঙ্গে বলা হচ্ছে সেটাই শুনে বোঝার চেষ্টা করুন। তো কাকের দেহ কেন আপনি ধারণ করে আছেন? আপনি যদি চান তো আপনি পরম দিব্য যে কোনো দেহ আপনি ধারণ করতে পারতেন, আপনি কাক দেহ কেন ধারণ করলেন? তখন কাকভূষণজি বললেন যে এই কাক দেহতেই আমি, এই কাক শরীরেই আমি ভজন করতে পেরেছি। এই দেহে রামজির সাক্ষাৎ দর্শন হয়েছে, তাই কাক শরীর আমার প্রিয়। এই শরীরে আমাদের ভগবত প্রাপ্তি করিয়ে দেয়। এখানে কাকভূষণী তাই বলছেন যে, কাকভূষণী যে কি বলছেন, যে এই কাক দেহ প্রাপ্ত হয়ে তিনি কিন্তু কাক দেহ নিয়েছেন, কিন্তু তিনি ভগবানের ভজন করতেন। আর রামজির সাক্ষাৎ দর্শন, তিনি ইচ্ছাকৃত যে কোনো দেহ তিনি ধারণ করতেন, কিন্তু তিনি কাক দেহ ধারণ করেছিলেন। কেন? তিনি ভেবেছিলেন এই কাক দেহতে আমার ভজন হবে, মানে আমি ভগবানের নাম করতে পেরেছি, আর এই কাক দেহতেই আমি ভগবানকে সাক্ষাৎ দর্শন করেছি। তো এই কাক দেহকেই আমি এই জন্য ধারণ করে রেখেছি। তো এখানে এই একটা কথা বোঝানোর চেষ্টা করছে যে এই শরীর দেহ আমাদের শুধু দেওয়া হয়েছে ভগবত প্রাপ্তি করার জন্য, এই দেহ, তাই সামলে রাখতে বলছে, খুব সাবধানতাপূর্বক এই দেহকে। একটি কাক হয়ে তিনি কাক রূপ ধারণ করে তিনি কি বলছে, এই রূপে আমি ভগবানকে পেতে চাইছি, তিনি ভজন করছেন, সেটা দিব্য লীলায় তিনি উত্তর দিচ্ছেন। তো এখানে বলা হচ্ছে যে তুমি যে দেহটা প্রাপ্ত হয়েছে, তুমি যে পেয়েছো, সেটাকে সাবধানপূর্বক ব্যবহার করো, যেন ভুল না হয়ে যায়। কারণ আমরা ক্ষণিকের অতিথি। খুব কম দিনের জন্য আমাদের এই গেমে প্রবেশ করিয়েছেন, খুব কম টাইম দিয়েছেন। এই টাইমের মধ্যে আমাদের দরজা খুলে বেরিয়ে যেতে হবে, নাহলে আমরা হেরে যাব। কিন্তু এই শরীরে যদি ভোগ
দেহ অভিমানী হয়ে বিষয়ের দিকে যদি আমরা ছুটি, এই দেহকে আমরা কি করছি, শরীরের ভোগে লাগাচ্ছি। ওই যে বললাম শরীর শেষ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তবু সে সেই নেশা ধরে রেখেছে, সে জানে আমি মারা যাবো এটা খেলে, তবু সে ভোগে লাগিয়ে দিচ্ছে। তাই এখানে বলছেন যে এই শরীরের মধ্যে যে অভিমান, বিষয়ের দিকে নিজেকে তুমি নিয়ে চলে যাচ্ছ, ঘর বানাবো, বাড়ি বানাবো, টাকা পয়সা অর্জন করব, বিভিন্ন, বলছেন যে এইগুলো তোমাকে কোথায় নিয়ে যাবে, নরক প্রাপ্তি করাবে। আর এই দেহই তোমাকে ভগবত প্রাপ্তি করাবে। এই সমস্ত অহংকার, হিংসা, ভোগ বিলাস, লোভ আদি আদি সমস্ত কিছু যদি আমরা এর মধ্যে ফেসে থাকি, তবে আমাদেরকে কোথায় পাঠাবে, আমরা কি প্রাপ্তি করব, ভগবত প্রাপ্তি নয়, নরক প্রাপ্তি, দুর্গতি হবে। আর যদি আমরা এই দেহ পেয়ে যদি ভগবত প্রাপ্তির দিকে এগোই, তাহলে আমাদের ভগবত প্রাপ্তি নিশ্চিত হবে। তাই এই সংসার থেকে রাগ, এই সংসার থেকে রাগ প্রেম তুলে নিন, ত্যাগ করে দিন। যে শরীরকে তুমি নিজের মানছো, দর্পণে দেখছো, শরীরকে নিজের মেনে আমরা সকালবেলা উঠে পড়ি, স্নান করে উঠে পড়ি, আগে কি দেখি, রূপটাকে দেখি কিরকম লাগছে, কি ভাবছেন আমি কি সুন্দর, আমি কি সুন্দর আজকে সেজেছি, কিরকম লাগছে একটু দেখি, চুলটা একটু ঠিক আছে নাকি। বলছেন এটাই গেম, এটাই গেম। বলছেন মুক্ত হয়ে যাও, মানে কোথায় ফেসে আছো, পাউডার লাগাচ্ছে, কি পাউডার লাগায় না, পাউডার লাগাচ্ছে, ক্রিম লাগাচ্ছে, বিভিন্ন রকম, সকালবেলা একটি, রাত্রেবেলা, সন্ধ্যাবেলা, দুপুরবেলা, কত রকম কি স্কিনকে সুন্দর করছে। হ্যাঁ, কি সেলফি, যে আমি কত সুন্দর দিয়ে অন্যজনকে সেন্ড করছে, দেখো আমার আজকে এই আমার সাজ, নিজেকে সুন্দর সুন্দর রাখা, চুলকে সুন্দর করে ধোয়া, এই সপ্তাহে এই অনেকে এরকম করে, দেখেছি, মানে শুনেছি। হ্যাঁ, সেটা তো আছে, মানে আমি বুড়ো হয়ে গেছি তবু আমাকে ইয়ং দেখাতে হবে, গোদরেজ কিনে। তারপরে দেখুন বলছেন যে পাউডার মাখছে, বিভিন্ন রকম নিজেকে সুন্দর করার চেষ্টা করছে, আদৌ সে সুন্দর রাখতে পারছে? এক অদ্ভুত লাগে এগুলো, মানে ভগবানের কি বিচিত্র। সে সব সময় দেখুন পাউডার লাগাচ্ছে, চুল দুবার, সপ্তাহে 3 বার 4 বার শ্যাম্পু করছে, স্কিনে এটা মাখছে ওটা মাখছে, রাত্রে কি, দুপুরে একটি, সন্ধ্যায় একটি ক্রিম, রোদে বেরোলে আলাদা ক্রিম, বৃষ্টির জন্য আলাদা ক্রিম, ঘুমানোর সময় সেটা তো বিভিন্ন রকম হয়। কিন্তু একটা সময় আসলে তাকে জ্বালিয়ে দিল, এতদিন সে ক্রিম দিয়ে এত শরীরকে সুন্দর রাখলো, দাঁড়ান না ওটাকে, আপনি একদম ঠিক বলেছেন, না দাঁড়ান আমি ভুলে যাচ্ছি ওটাকে কি বলে যেন, স্কিনের কি যেন ভুলে যাচ্ছি। যাই হোক, যে এত সুন্দর করছি নিজেকে, কিন্তু একটা মানুষ কি বোঝে ওটা, যে আমি নিজেকে সুন্দর দেখিয়ে কি হবে, যিনি সুন্দর হবে বা সুন্দর তার ভগবত নামে তার রূপ এমনি, কিন্তু তাকে এক্সট্রা করে সুন্দর রেখে সে কতদিন রাখবে? 40 বছর। তারপর তুমি যত ক্রিম ঘষো সব কুচকাতে থাকবে, যত ক্রিম ঘষো। বলুন এই কথাগুলো, এগুলো মানুষ বোঝে না,
সেভাবে আমি মনে হয় সারা জীবন এরকম সুন্দর থাকবো। কেউ এটা মনে করে যে আমার বেকার, কেন আমি এটা করছি, ভাবেই না, ভাবেই না এটা কি হবে। সে যে মানুষের রূপটা কি সব কিছু নাকি? না না, কত মানে আপনি এটাই আমি বোঝানোর চেষ্টা করছি যে এত সেজে যে লাস্টে কি হয়, পুড়িয়ে দেওয়া হলো, নাহলে কি হলো ওটা? তাহলে এতদিনের এগুলো কি কি করলো? যেটা করতে এসেছো তুমি সেটা করোনি। যে বস্তুকে আমরা সুন্দর করার আমাদের দরকার ছিল, ভগবত প্রাপ্তি মেন আমাদের রাস্তা, কিন্তু সেটা না করে আমরা রূপ চর্চায়, যে রূপ থাকবে না চিরজীবন, সেই চর্চায় নিজের সময় নষ্ট করে দিলাম। যাই হোক, তাই বলছেন মুক্ত হয়ে যাও, ভয়াবহ খেলা। কোথায় ফেসে আছি আমরা কেউ এখনো বুঝতে পারছি না। তাই যে যত সুন্দর হোক না কেন, একদিন তাকে নষ্ট হতে হবে। তাই ভাইজি মহারাজ বলছেন দৈবিক ভৌতিক বেঁধে আপনাকে ধরে রেখে দিয়েছেন, চেতা কখনো এই শরীর নষ্ট হয়ে যাবে সেটা আমরা নিজেরাই কেউ জানি না। আমি বড় বিদ্বান, আমি বড় প্রফেসর, আমি বড় মাস্টার, আমি বড় গায়ক, আমি বড় কি আছে আর বলবান, কিন্তু একটা সেকেন্ড যাবে না, তোমার জীবন চলে যাবে। তাই ভগবানের এই খেলায় না ফেসে চেষ্টা করো যাতে ভগবানের গেম থেকে বেরিয়ে যেতে, তাহলে ভগবানকে সামনে পেয়ে যাবে। আজকে রাধে 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 রাধে। সদ্গুরুদেব ভগবান কি জয়, সদ্গুরুদেব ভগবান কি জয়, সদ্গুরুদেব ভগবান কি জয়। রাধা বল্লভ লাল की जय, सद्गुरुदेव भगवान की जय, श्री वृंदावन धाम की जय, श्री हरिवंश चंद्र जी महाराज की जय, श्री बरसाना धाम की जय। जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय जय श्री हरिवंश।